Assalamu alaikum everyone. আমার নাম মোহাম্মদ দিলওয়ার খান, কাউন্সিলর মোহাম্মদ দিলওয়ার খান। I'm a mayor for Milton Keynes Council, City of Milton Keynes. আজকে আমরা ডিসকাস করব কোভিড-19 ইস্যু লিয়া একটা ইম্পর্টেন্ট ডিসকাস করব আবার ডক্টর আসল লোকে আছেন আমার ডক্টর শফিকুল ইসলাম চলে মাত্র আমরা একটু বাদে আপনার দিস ভিডিওস দেওয়ার যে স্পেসিফিকলি দেওয়ার আমরা বাঙালি কমিউনিটি লাগিয়া যারা আমরা তাকরা মিল্টন কিস তাকরা এরার লাগি দেওয়ার জিও করি আর আপনার একটা বড় ইম্পর্টেন্ট খোঁজা শুনবা এখানে আমরা কমিউনিটিস কিছু এফেক্টিং অর অ্যান্ড ইস এফেক্টিং বাই হাই নাম্বারস আমি মনে করি দিস ভিডিও যেটা দেওয়ার একটা আমরা আরও হেল্পফুল লাগি আপনার তারপর সকলে মন দিয়ে শুনবা এটা এখানে না শুনলে আপনার প্রবলেম এখানে আমরা ইয়াং পিপল যারা আছেন যারা বুঝলা না কিছু কিছু মুরব্বী যারা আছেন যারা সকলেই দেওয়ার একটা স্পেসিফিকলি দেওয়া হয়েছে ভিডিও একটা দেওয়ার আপনার বাঙালি কমিউনিটি যারা তারা বসবাস করা মিলটুকি তারা লাগিয়া তো আজকে আমরা ডিসকাস তোরা কর্ম টপিক ডক্টর শফিকুল ইসলাম তাই আমার সাইডে বানো আসেন তাদের আমরা যে কর্ম করে কোয়েশন কিলা আমরা কমিউনিটি সেফ থাকা যায় আর কিলা যে বাউকে এই ভ্যাকসিন আর ভ্যাকসিন সম্বন্ধে মাত্র কিছু আমরা জিও করি থ্যাংক ইউ আমরা লগে আসেন ডক্টর শফিকুল ইসলাম তাই না একটা সম্বন্ধে কিছু আমরা বুঝাইবা কিলা তাই একটা পার্মানেন্ট জিপিও লাগে আমরা মিল্টন কিংসর গিয়ারি তাহলে আমরা আনোই লগে তাই আমরা বুঝাইতে একটা সম্বন্ধে এটা ভ্যাকসিন যেটা আর প্লাস আমরা কোভিড সিচুয়েশনে কিলা বেস্ট সেফ থাকা যায় আমরা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম সবাইকে ভালো আছেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং টুডে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ইনশাল্লাহ থ্যাংক ইউ দেলার ভাই আপনাদের ইনভাইট করার জন্য আজকে তো আমার নাম ডাক্তার শফিকুল ইসলাম আমি জিপি আমি মিল্টন কিংসে কাজ করতেছি গত 5 বছর যাবত আর জিপি হিসাবে কাজ করি আমি গত 15 বছর যাবত এনএইচএস এর কাজ করতেছি আমি গত 23 বছর যাবত Thank you very much, Dr. Shaf, for coming in, helping us, advising to our communities that are also young that are also our communities. I'm on a very important khora, can our community boost by this কিছু much mix jo buzra, but after কিছু clever question. I mean, thank you, dear, bottom of my heart coming down. And our first question will look at how is COVID-19 affecting our Bangladeshi community in Milton Keynes and cross UK? And আপনি কি মনে করেন how to protect ourselves? What's the best way of following government guideline? আপনি এটা সম্বন্ধে কি দেখেন? ফার্স্ট অফ অল আমি যে জিনিসটা বলতে চাই সে এই কোভিড-19 ইনফেকশনটা যখন থেকে শুরু হয়েছে এই দেশে সেই মার্চ 2020 সাল থেকে সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে আমাদের বেইম পপুলেশন হচ্ছে ব্ল্যাক এবং এশিয়ান এবং মাইনরিটি পপুলেশন সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে কম্পেয়ার টু হোয়াইট পিপল এবং আউট অফ অল দি বেইম গ্রুপ দেখা গেছে যে বাংলাদেশি যারা আছে তাদের এফেক্টেড রেট ইজ সিগনিফিকেন্টলি হায়ার দ্যান এনি আদার গ্রুপস অফ পপুলেশন সে ফর এক্সাম্পল কম্পেয়ার টু হোয়াইট পিপল every white people we have 2:2 Bangladeshi peoples are being affected as well as the mortality and morbidity is significantly higher compared to all other ethnic group. এখন কেন বাংলাদেশের হয়েছে এখানে সব কিছুর আনসার এত ক্লিয়ারভাবে আমাদের জানা নাই তবে কিছু কিছু ব্যাপারে আমাদের যেটা স্টাডি করে পাওয়া গেছে ইউকেতে সেটা হচ্ছে যে নাম্বার 1 বাংলাদেশি পপুলেশনে অনেকটা ডিপ্রাইভ পপুলেশন সোশ্যালি এবং ফাইন্যান্সিয়ালি তারা ফ্রন্টলাইনে বেশি কাজ করে যার কারণে ভাইরাস এক্সপোজার তাদের অনেক বেশি তারপরে যেটা হচ্ছে যে তারা খুব ইন্টিগ্রেটেড ফ্যামিলিতে থাকে সে ফর এক্সাম্পল 1 in 3 বাংলাদেশি ফ্যামিলি actually live in at least 3 generations together so these are the factor actually affecting Bangladeshi people much more than any other community. There are also some other issues for example আপনাদের বাংলাদেশি কমিউনিটির ভিতরে ডায়াবেটিসের প্লাস ব্লাড প্রেশার এবং হার্ট ডিজিজ এগুলো খুব বেশি যে সমস্ত ক্ষেত্রে অন্যান্য ডিজিজ কোইনসাইড করে কোভিডের সাথে তাদের মর্টালিটি এবং মরবিডিটি হায়ার দ্যান দি উইদাউট এনি আদার কোইনসাইড কন্ডিশন যার কারণে দেখা গেছে যে বাংলাদেশি পপুলেশনে এফেক্ট হচ্ছে বেশি এবং তাদের মৃত্যুর হার এবং এফেক্টেডের হারও অনেক বেশি How to prevent and keep safe? Main important issue how to protect ourselves. This is simple things. Washing our hands 20 seconds every time as much as you can and as often as you can. Number 2 is maintaining a social distancing. Also protect ourselves using mask
all the time whenever you're going out for any reason. এই তিনটা জিনিস যদি আমরা করি, আরেকটা জিনিস যেটা আমাদের বাংলাদেশি কমিউনিটির ভিতর বেশি হয় সেটা হচ্ছে আমরা একজনের সাথে আরেকজনের মিক্সিং খুব বেশি হয়। এই মিক্সিংটা যদি আমরা বন্ধ করতে পারি, অ্যাভয়েড করতে পারি, তাহলে আমাদের এই কোভিড আমরা প্রিভেন্ট করতে পারবো। And many of our community not following the government rule. এটা সম্বন্ধে আপনি আপনাদের অ্যাডভাইস কিছু দিতে পারেন? It's just simple. Washing your hand, maintain the social distancing, and covering your face when you're going out. These are the main things. And avoid unnecessary contact with anybody, unnecessary mixing with anyone. So that's the only way you can prevent that. As a GP working in a front line, and you're saying firsthand working with the NHS for a number of years, after kita advice to our communities, you were seeing it, a lot of people getting confused. এটা সম্বন্ধে আপনি আপনার তো কইবা জিও করে আছেন? I mean, my advice currently is we are in a very bad situation because we have a different strain এবং that affecting faster than the previous strain এবং scientists যেটা পাইছে current strain is spreading 70% faster than the previous strain we had. So যার কারণে এই স্ট্রেইনটাকে অ্যাভয়েড করার জন্য নাম্বার ওয়ান স্টে অ্যাট হোম। সো আপনারা ঘরে থাকবেন, বাইরে যাবেন না, নাম্বার ওয়ান এটা। যদি কোনো কাজের জন্য যাইতে হয় তাহলে শুধুমাত্র যাবেন, আদারওয়াইজ বাইরে যাওয়ার কোনো দরকার নাই, আদার দেন এসেনশিয়াল ইস্যুস। ফর এক্সাম্পল আপনার শপিং করার জন্যে, ফার্মেসিতে যাওয়ার জন্যে, ডাক্তারের কাছে যাওয়ার জন্য, হসপিটালে যাওয়ার জন্য, এই সমস্ত কারণে শুধুমাত্র আপনারা বাইরে যাবেন, আর অন্য কোনো কারণে বাইরে যাবেন না, বাড়িতে থাকবেন। আর একজনের সাথে আরেকজন মিক্সিং করবেন না যদি আপনার বাবলের ভিতরে না থাকে, তাহলে আপনারা এটা প্রিভেন্ট করার বেশি সম্ভাবনা আমাদের ভিতরে আছে। ভ্যাকসিন সম্বন্ধে আপনি নিজে কইছেন, আপনি নিজে ভ্যাকসিন নিয়েছেন একটা, উইচ ইজ গিভিং কনফিডেন্স টু এভরিবডি। ভ্যাকসিন যেন খুবার হয়েছে একটা সম্বন্ধে আপনি আমরা বোঝাও কা সাম অফ দ্য পিপল আমরা সাইরা না দিতে কিছু কিছু আমরা কনফিউজ আসেন। জায়গায় আপনি জিপি হয়ে আপনি নিজে দিয়েছেন একটা, প্লাস ওয়ার্কশুট ভ্যাকসিন বারোর ফিউ ডেজ টাইম, ফিউ উইকস টাইম, ওটা সম্বন্ধে আপনি কইবা প্লিজ আজকে। নেক্সট স্টেপ ইজ দ্য ভ্যাকসিনেশন। আমরা অলরেডি শুরু করে দিচ্ছি আপনার ডিসেম্বরের 8 তারিখ থেকে ইউকেতে, ফার্স্ট কান্ট্রি ইন দিস ওয়ার্ল্ড যারা ভ্যাকসিনেশন শুরু করে দিছে। এবং ভ্যাকসিনেশন ইজ দ্য ওনলি ওয়ে উই ক্যান গেট আউট অফ দিস প্যান্ডেমিক। এছাড়া আর কোনো উপায় নাই। এখন ভ্যাকসিনেশনকে সাকসেস করার জন্যে আমাদেরকে অ্যাটলিস্ট 70 to 80% পপুলেশনকে ভ্যাকসিনেট করতে হবে, তাহলেই একমাত্র সম্ভব যে আমাদের এই কোভিড থেকে আমাদের মুক্তি আসবে, আদারওয়াইজ এই মুক্তি আসবে না। তো আমি ভ্যাকসিনের সাথে জড়িত, আমি অক্সফোর্ড ভ্যাকসিন ট্রায়ালের সাথে ইনভলভ। আমি নিজেও ভ্যাকসিন নিচ্ছি সেই জুন মাসে, যেটা ট্রায়ালের ভ্যাকসিন ছিল ওইটা। তো এবং আমার কোনো সমস্যা হয় না, আমার কোনো সাইড এফেক্ট হয় না, এবং আমার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় নাই। এবং এই পর্যন্ত ইউকেতে আমরা যতজনের ভ্যাকসিন দিচ্ছি তাদের মধ্যে মাত্র 2-3 জনের একটু সামান্য সাইড ইফেক্ট হয়েছে, এবং তাদের পূর্ব নির্ধারিত কিছু কারণে তাদের সাইড ইফেক্টগুলো হয়েছে। এছাড়া ভ্যাকসিন ইজ সেফ, এবং আমি বলবো সবাইকে আপনারা ভ্যাকসিন নেবেন যখন আপনাদেরকে ইনভাইট করা হবে, অ্যাকর্ডিং টু ইউর এজ অ্যান্ড মেডিকেল কন্ডিশন। উইদাউট দি ভ্যাকসিন we will not be able to come out of this pandemic. So it's very, very important. We all have to say yes to the vaccine. And there are people already positive হয়ে গেছে কেস, এরা গড় যারা আসুন তাকরা, এরা সম্বন্ধে কিটা অ্যাডভাইস দেবো আপনার স্কুল আপনাদের? মানে এরা তো পজিটিভ কেস এখন হইলে হাউ টু প্রিভেন্ট হ্যাভিং আদার পিপল, এন্ড তারা ভালো লাইতে গেলে নাইতে গেলে ওটা সম্বন্ধে আপনি কইবেন? ফার্স্ট অফ অল আপনাদের যাদের পজিটিভ হয়েছে, you have to isolate yourself এবং protect yourself from rest of the family member, এবং rest of the family member কেও আইসোলেট করে 2 সপ্তাহ আইসোলেট করে তারপরে যদি টেস্ট করার দরকার হয়, টেস্ট ইজ ইজিলি অ্যাভেলেবল। আপনারা দুইভাবে টেস্ট করতে পারেন ইজিলি। এক নম্বর কথা হচ্ছে আপনারা অনলাইনে বুকিং করে টেস্ট করতে পারেন নিজেরা, অথবা 119-এ ফোন করে আপনারা টেস্ট বুক করতে পারেন। ওইটা যদি আপনি বাসায় চান তাহলে ওরা বাসায় টেস্ট কিট পাঠিয়ে দিবে, এবং সেটা আপনি নিজে সোয়াব নিয়ে পোস্ট অফিসের পোস্ট বক্সে
কিছু কিছু পোস্ট বক্সে সেগুলো অ্যাকসেপ্ট করে, ওইটা আপনি যদি লোকাল ওইখানে লেখা আছে কোন কোন পোস্ট অফিসে এটা আপনি জমা দিতে পারেন, সেখানে ড্রপ করলে উইদিন 24 to 48 আওয়ার্স আপনি রেজাল্ট পেয়ে যাবেন। মোট কথা হচ্ছে যদি ফ্যামিলিতে কেউ অ্যাফেক্ট করে, এইখানের যে সমস্যাটা হচ্ছে কোভিডে মাত্র 10 থেকে 15% লোক তাদের সিমটম খারাপ হয় যে হসপিটালে যেতে হয় এবং 5% লোকই একমাত্র ইভেন ইন্টেন্সিভ ক্রিটিক্যালি সিক হয় এবং যাদের ইন্টেন্সিভ কেয়ারের ট্রিটমেন্টের দরকার হয়। তো সবাই এটা এফেক্টেড হয় না। এখন অনেক ইয়াং পপুলেশন আছে আমাদের মধ্যে যাদের কোনো সিমটম নাই কিন্তু তাদের ভাইরাস আছে এবং তারা স্প্রেডও করতেছে তাদের ফ্যামিলির ভিতরে, আত্মীয় স্বজনদের ভিতরে, কারণ তারা মিক্সিং টু মাচ উইথ এভরিবডি এলস। সো এই মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ মিক্সিং বন্ধ করতে হবে এবং নিজেকে প্রোটেক্ট করতে হবে, তাহলেই একমাত্র সম্ভব উইথ দ্য হেল্প অফ দ্য ভ্যাকসিন উই ক্যান কাম আউট অফ দিস প্যান্ডেমিক। এবং ভ্যাকসিনের আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এটার 2টা ডোজ। প্রথম ডোজ নেওয়ার পরে আপনার 2 সপ্তাহের ভিতরে আপনার ইমিউনিটি প্রোডাকশন শুরু হয়ে যাবে। সেকেন্ড ডোজ নেওয়ার পরে আরও 1 সপ্তাহ, অর্থাৎ প্রথম ডোজ নেওয়ার 4 সপ্তাহ পরে আপনার ইমিউনিটি ডেভেলপ করবে। এবং মোস্ট অফ দ্য ভ্যাকসিন এই পর্যন্ত আমাদের যা আছে, যে এই পর্যন্ত একটা ভ্যাকসিনই আমাদের মার্কেটে আছে, তবে খুব অতি সম্ভবত জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে আমাদের অক্সফোর্ড ভ্যাকসিন বের হয়ে যাবে। তখন এটা আমাদের লাইফ অনেক ইজি হবে, কারণ ওই ভ্যাকসিন দ্বিতীয় সুবিধা এবং স্টোর করতে সুবিধা, এবং ওইটাতে যেহেতু এই দেশে সেটার প্রোডাকশন হচ্ছে, সেই ক্ষেত্রে আপনার এটা খুব অল্প সময়ের ভিতরে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। Thank you, Dr. Sir. Just one more quick one. Rather than young people, they mostly go out about meeting their friends and going out still. What advice do you have for young people? Because I think we discussed earlier on, you said they go out and meet their friend. তো ইয়াং পিপলদের ক্ষেত্রে আমার খুব একটা বড় অনুরোধ হচ্ছে, সেটা হচ্ছে ইয়াং পিপলের কোনো সিমটম হয় না। এখন সিমটম না হতে তারা জানে না যে তাদের এই ভাইরাসটা আছে, কিন্তু তারা ঠিকই স্প্রেড করতেছে তাদের লাভড ওয়ানের মধ্যে, আত্মীয় স্বজন, বাবা মা, দাদা দাদি, নানা নানি অথবা এনি আত্মীয় স্বজনের ভিতরে তারা এটা স্প্রেড ঠিকই করতেছে। এখন কথা হচ্ছে যে ইয়াং পিপল, তাদের বডি ইমিউনিটি স্ট্রং, তারা এটাকে প্রোটেক্ট করতে পারবে, কিন্তু আপনাকে ইউ হ্যাভ এ ডিউটি অফ কেয়ার টু ইউর ফ্যামিলি। সো সেই কারণে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি যখনই অন্য কারোর সাথে মিক্স করতেছেন, অন্য কারোর সাথে যোগাযোগ করতেছেন, তখন কষ্ট করে আপনি মাস্ক পরবেন এবং একটা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে কথা বলবেন, এবং যতদূর সম্ভব একজন আরেকজনের কাছ থেকে একটা ডিস্টেন্স মেনটেন করে এই রিলেশনশিপটাকে মেনটেন করেন, কারণ আদারওয়াইজ আপনার কারণে কিন্তু আপনার লাভড ওয়ান এফেক্টেড হচ্ছে। সেই ক্ষেত্রে চিন্তা করে, আপনার লাভড ওয়ানের কথা চিন্তা করে আপনি অবশ্যই এই ব্যাপারে প্রচণ্ড সতর্কভাবে মিশবেন যখনই বাইরে গিয়ে মিশেন। তো মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এখানে আমাদের এই মিশাটা যদি আমরা একটু কষ্ট করে বন্ধ করে দিতে পারি, আমরা মনে করি যে আমরা মানুষ জেলে থাকে, আমরা যদি একটু কষ্ট করে, আমরা কিন্তু জেলে নাই, এর চেয়ে অনেক ভালো আছি, কষ্ট করে যদি আমাদের নিজেদের একটু সংযমের মাধ্যমে আমরা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারি এবং আমাদের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন সবাইকে প্রোটেক্ট করতে পারি, একজন আরেকজনের সাথে মিশাটা যদি বন্ধ করতে পারি, এই বেশি দিন আগামী 5 থেকে 6 মাস যদি আমরা এটা করতে পারি, ইনশাল্লাহ বাই দিস টাইম আমাদের ভ্যাকসিনেশন কমপ্লিট করা যাবে এবং ইনশাল্লাহ আমরা কোভিড থেকে বের হয়ে আসতে পারবো। এবং যত দ্রুত সম্ভব আমরা আমাদের এই দায়িত্বগুলো পালন করব, তত দ্রুত আমরা এই কোভিডের প্যান্ডেমিক থেকে বের হয়ে আসতে পারবো। কোয়েশন হইল কি, আমরা যেন অলডার প্রেসিডেন্ট যারা আছেন, আমরা মুরব্বী যারা মহিলা বা ওরা চাচা মামু যারা আছে, তার লাগে আপনি কিতা অ্যাডভাইস দিবা? আমি মনে করি তারার লাগে যদি আপনি যে অ্যাডভাইস দিবা, আজ এ জিপি দে লিসেন করবা। এখানে এরা তো বয়স 70-80 আছে, তারা কিছু বারা যায়, শপিংও যায়, বা জরুরি খামল লাগে যে যায়, ওটার সম্বন্ধে আপনি কইবা আপনার কিছু আছে? তো আমার মুরব্বীদের জন্য যারা বাইরে যান অথবা যাইতে হয়, তাদের জন্য আমার একটি অনুরোধ যে আপনারা যাবেন তখনই যখন আপনাদের এটা খুবই অ্যাসেনশিয়াল হয়ে যায়, কারণ এছাড়া কোনো উপায় নেই। ফর এক্সাম্পল, আপনাকে সুপার মার্কেটে যাওয়া, হালাল শপে যাওয়া, ওষুধের জন্য যাওয়া, ডাক্তারের কাছে যাওয়া, এছাড়া আপনারা চেষ্টা করবেন যেন আপনারা বাইরে না যান এবং ঘরে থেকে নিজেদেরকে প্রোটেক্ট করেন আপনাকে এই ভাইরাস থেকে। আর যদি যাইতে হয় তাহলে মনে রাখবেন একটা জিনিস, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবেন
আপনাদের মাস্ক ইউজ করবেন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করবেন। আরেকটা জিনিস হচ্ছে যে বাঙালিদের ভিতরে আমাদের মুসলমানদের, আমাদের মুরব্বীরা সবাই মসজিদে যান। তো মসজিদে যাওয়ার সময় একই ফর্মুলা আপনারা ইউজ করবেন। আপনি অন্য কোনো জায়নামাজ ইউজ করবেন না, আপনার নিজের জায়নামাজ আপনি নিচে ইউজ করবেন। তারপরে আপনি মাস্ক পরে মসজিদে যাবেন, ওইখানেও সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে চলবেন। এখন ওইখানে যদি ওভার ক্রাউডেড হয় তাহলে আপনি নামাজটা বাসায় পড়ে ফেলেন, বাসায় পড়লে কোনো অসুবিধা নাই। এইভাবে করে এই প্যান্ডেমিকের ভিতরে আমাদের নামাজকে যেভাবেই আদায় করি না কেন আল্লাহ তাআলা এটাকে কবুল করবে। কাজে মসজিদে যে আমাদের যাইতেই হবে এমন কোনো কথা না। তো এটা যদিও শুনতে খারাপ শোনায়, কিন্তু কথা হচ্ছে যে এটা দিয়ে একমাত্র উপায় আছে যে আমাদের এই প্যান্ডেমিক থেকে বের হয়ে আসার, যতদূর সম্ভব আমাদের নিজেদেরকে সচেতনতা বাড়ানো। Past COVID, যারা recover কিছু হয়েছেন বা আছেন প্রোগ্রেসের মাঝে, এরা লাগে কিতা মেডিসিন আছে available to how to keep themselves, they already COVID, they বাড়ি গেছেন তারা যে এটা সম্বন্ধে আপনি কইবার কিছু আপনাদের প্লিজ। তো এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে কোভিড হওয়ার পরে অনেকে সাফার করে লং পিরিয়ড অফ টাইম। তো মেইনলি যে সমস্যাগুলো হয় মানসিক সমস্যা, তারা সাফারিং করে অ্যাংজাইটিতে, ডিপ্রেশনে, তারপরে জেনারেল ফিটিগ, খুব বেশি টায়ার্ড ফিল করে, নন স্টপ টায়ার্ড, কোনো কিছুতে কাজ করতে পারতেছে না, কোনো জায়গায় মনোযোগ দিতে পারতেছে না। তো এই যে সিমটমগুলো এটাকে বলা হয় লং কোভিড। এখন এই লং কোভিড সাফার করে শতকরা 10 জন মানুষ যাদের কোভিড ভাইরাস এফেক্টেড হয়েছে তাদের এই লং কোভিডটা হয়। এটা হয় সাধারণত 2 থেকে 6 সপ্তাহ পরে এই সিমটমটা শুরু হয়, এবং এটা যে কতদিন লাস্ট করবে এইটার এখন পর্যন্ত আমরা জানি না, কিন্তু এটা অনেক মাস অথবা বছরও হয়তোবা থাকতে পারে এই সমস্যাগুলো। তো এইটার জন্য নতুন একটা সার্ভিস আমাদের মিল্টন কিনসে আছে, এটাকে বলা হয় লং কোভিড সার্ভিস। তো এই লং কোভিড সার্ভিসটা যেটা, এটা যদি আপনি অ্যাক্সেস করতে চান তাহলে এটা সরাসরি আপনি জিপির কাছে যোগাযোগ করবেন। তো জিপিকে ফোন করলে আপনি যদি বলেন সমস্যা, তখন জিপি আপনাকে ওই লং কোভিড সার্ভিসে রেফার করে দেবে, এবং সেইখান থেকে আপনি যে সাপোর্ট পাওয়া দরকার সেই সাপোর্টটা দেওয়ার মতো ক্যাপাবিলিটি এবং সুযোগ সুবিধা মিল্টন কিনসে এই মুহূর্তে আছে। তো থ্যাংক ইউ দেলার ভাই আমাকে আসার জন্য। আপনার মেইন যে জিনিসটা আমাদের আজকে মেসেজটা আমাদের বাঙালি কমিউনিটির পৌঁছাতে চাই সেটা হচ্ছে যে থিঙ্ক সিরিয়াসলি। এটাকে আপনাকে, এই ভাইরাসটাকে ডেঞ্জারাস, ইজ কিলিং পিপুল, কাজে এটাকে খুবই গুরুত্বের সাথে নেন, নিজেকে প্রোটেক্ট করেন এবং অন্য সবাইকে প্রোটেক্ট করার চেষ্টা করেন। ধন্যবাদ। First of all, thank you very much, Dr. Shah, for coming down today and discuss some of the important issues that are COVID-19 affecting our community maze. So, as a Deputy Mayor of Milton Keynes, City of Milton Keynes, I have a message for my communities. This particular message is designed only for Bangladeshi communities. I am going to do other videos in the council for the following communities living in there. I believe it's important our community buzar dokhar ekta COVID affecting or everybody's like it's a close contact community আমরা থাকি locally, we all know each other, we live in the same street. উনকো হইছে কিটা ঘটনা আমরা বুঝতাম হইব সকলে this is escalating into high risk now. We all need to be look after ourselves, our friends, our family, our loved one. As a GP বিচার যখন বুঝাইছেন আপনারা, আশা করি আপনারা সকলে মিলিয়ে একটা ধ্যান দেখুন বা ফলো করবা। আমরা কোনো কেউরে স্কেয়ারিং করাম না, জিও করাম না। ইট ইজ ইম্পর্টেন্ট নাও, অ্যান্ড আজ দেখলানি আমরা উই ন্যাশনাল লকডাউন. National lockdown mean we are national lockdown. Why? Because there is a pandemic there. It's affecting every community and it's a globally জিও করা ওরগা। এর লাগে আমরা মনে করি আমরা লোকালি জানি, আমরা কমিউনিটিতে, আমরা ফ্রেন্ড বন্ধুরা, আমরা যেন ফ্যামিলি যারা আছেন তারা খিলে আমরা সকলে মিলিয়ে আসলতাম পারি আমরা জিও করে। It doesn't video as the war doesn't mean we are scaring people off. It's important, you need to know that this is been given by government and we have to follow government advice. Everyone, including myself and my family. So ওটা আমরা খোরাম করে লাগে। আমি মনে করি this video is so important. He is a GP for 22 years. He is taking vaccine himself. We all must follow government guideline. At the moment, we are on a tier 4. And look like this tier 4 is going to stay in with us for a long time. Why? Because the vaccine here and everything else and COVID-19 is escalating into higher. So what's really important to my families and my brothers who's going to watch these videos, we all must follow government guideline and follow everything. Make sure wear a mask and face and wash your hand.
and do contact your GP if you do have it. At the moment, Dr. Islam and ourselves, we're working into a Bengali versions of flyers. The posters will be written down in Bengali and English. So আপনারা কইতে পারবা ফোন করতে পারে কোন জরুরি ফোন করতা ডাক্তারে গেলে ফোন করতা কোন অ্যাডভাইস লাগবো সকলটাও না আছে আশা করি লিফিলিকটা আপনারা পাইবা বেরিয়েছো সকলে করে দেখবা আর সকলে মিলিমিশে করবা প্লিজ ইট বিকজ দেখো কা উই ভেরি ক্লোজ কন্ট্যাক্ট কমিউনিটি আমরা একজন বাদে একজন বেমারর আমরা খবর পাইরা আমি জিও করিয়া ইটস হার্টিং মি আজ এ টিপিটি মেয়া আমি মনে করি ইটস ইম্পর্টেন্ট টু ওয়ার্ক উইথ এভরিওয়ান and this particular video আমরা করছি only for my communities because আমি ওয়ারি করার তারার লাগিয়া এর লাগিয়া বা আরও ভিডিও কল করবো আমি to giving to other communities because it's essential everybody get advice. They are following and our communities are most of them following with the wearing mask, they're wearing other stuff. Thank you very much for doing all the hard work and please carry on and follow the rule. Thank you very much. Deputy Mayor Mohammed Khan. Thank you.